সব কক্ষ রীতিমতো বিধ্বস্ত, মালামাল পুড়ে ছাই। ফলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির থানাগুলোতে কার্যক্রম চলছে পুরনো কায়দায়। হাতে লিখে নিতে হচ্ছে মামলা ও জিডি, বসতে হচ্ছে থানার বাইরে বা পাশের ভবনে। জোড়াতালি দিয়ে কাজ চললেও দিন দিন বাড়ছে সেবা প্রার্থীর চাপ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ল্যাপটপ, কম্পিউটার পুড়ে ছাই। ফলে সেই পুরনো দিনের রীতিতে হাতে লিখে মামলা ও অভিযোগ নিচ্ছেন চট্টগ্রামের পতেঙ্গা থানায় কর্মরত ডিউটি অফিসাররা। শুধু পতেঙ্গা নয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের 16টি থানার প্রায় সবকটির চিত্র একই। 5 আগস্ট সরকার পতনের পর দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগে ধ্বংসস্তূপে পরিণত হওয়া পতেঙ্গা থানা এখন ব্যবহার অনুপযোগী। বিকল্প হিসেবে পাশের ভবনে সীমিত পরিসরে চলছে কার্যক্রম। আমরা আগে অনলাইন জিডি করতাম এবং অনলাইনে সব কাজকর্ম করতাম, এখন এগুলো হাতে লিখে করতে হচ্ছে, যার কারণে আমরা একটু আমাদের সমস্যা হচ্ছে। থানার সব গাড়ি, আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ সব মালামাল, নথিপত্র ধ্বংস ও লুট হওয়ায় বিপাকে পুলিশ সদস্যরা। 11 আগস্ট থেকে থানার কার্যক্রম শুরু হলেও মনের ভয় কাটেনি তাদের। থানায় রক্ষিত যত ধরনের মামলার নথিপত্র, মালখানায় যে রক্ষিত মালামাল, অস্ত্রাগার, সমস্ত কিছু পুড়ে দিয়ে লুট করা হয়েছে। বেশ কয়েকদিন থানার কার্যক্রম বন্ধ থাকায় অনেকে মামলা ও অভিযোগ দায়ের করতে পারেনি। তাই এখন বেড়েছে সেবা প্রার্থীদের চাপ। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দ্রুত পুরোদমে কাজ শুরুর দাবি তাদের। এতদিন থানা বন্ধ থাকার কারণে আমরা জিডি করতে পারিনি, তাই আমরা জিডি করতে যাচ্ছি। আমরা চাই থানা কাজ সম্পূর্ণ চালু হোক। যতদিন পর্যন্ত হচ্ছে না, আমরা এখনো কিছু কিছু জায়গায় গিয়ে থেমে যাচ্ছি। তো আমরা চাচ্ছি যে তাড়াতাড়ি পুলিশের কার্যক্রমটা 100% চালু করুক। চট্টগ্রামের পতেঙ্গা থানা সহ নগরীর অধিকাংশ থানায় হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র সহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করায় থানার সবকিছু পুড়ে ছাই। তবে সীমিত পরিসরে থানার কার্যক্রম শুরু হলেও কম্পিউটার সহ নানা সামগ্রী না থাকায় বিপাকে থানার অফিসাররা। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বিচ্ছিন্ন সেবায় কম্পিউটার সহ জরুরি সামগ্রী সরবরাহের দাবি পুলিশের। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।